এমন শক্তিশালী লোকও দেখবেন যখন বান্দার সাকরাত আরম্ভ হয়ে যায় আর তার হাত পা কোনো কাজ করে না। কত কত শক্তিশালী মানুষগুলো মরণের সময় বিছানায় প্রস্রাব করিয়া যায়। কত মানুষগুলো মরণের সময় সব দুইটা উল্টায়া দেয়, বিছানায় প্রস্রাব পায়খানা পর্যন্ত বান্দা করে দেয়। আল্লাহ বলেন নিচের থেকে আবার নিচে নামায়াও দিতে পারি, সাবধান হয়ে যান, নিচের থেকে নিচে নামায়া দিবেন। আরেকটা ব্যাখ্যা হলো দেখবেন যৌবনকালে কিন্তু আমার আপনার শরীরের গেটআপ কিন্তু অন্যরকম থাকে। এই যে যৌবনকাল, শিশুকালে আমার আপনার একটা সময় ছিল অবস্থাটা এমন, মুখে যদিও দাঁত ছিল না, ব্রাশ না করলেও মেসওয়াক না করলেও আমার মুখে কোনো দুর্গন্ধ বাহির হইতো না। আমি আমার আপনার মায়ের কোলে যখন প্রস্রাব করে দিতাম, পায়খানা করে দিতাম, এই প্রস্রাব পায়খানার বিছনাটা মায়ের পাশের জায়গায় রেখে ঘুমাইতেন, গন্ধ বাহির হইতো না। কিন্তু যখন বান্দা বা বয়স বান্দার হয়ে যায়, ওই সময় নিয়মিত মেসওয়াক না করলে আপনার বাচ্চা কাচ্চা আপনার কাছে আইতো না। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, আবার দুর্বল আল্লাহ বানায় দেন। যেই শরীর দিয়ে অন্যের মাল আত্মসাৎ করছেন, যে হাত দিয়ে অন্যের মাল আত্মসাৎ করছেন, মানুষের উপরে জোর জুলুম করছেন, যেই পা দিয়া হেঁটে হেঁটে গিয়া গুনার কাজ করছেন যৌবনকালে, মসজিদে জীবনে একবার যাইতে পারেন নাই, দেখবেন আল্লাহ তাআলা মাঝে মধ্যে এমন বানায় দেন প্যারালাইসিস হয়ে যায়। ওই সময় বান্দা ইচ্ছা করলে ঘর থেকে বাইর হইতে পারে না, দুর্বল। আল্লাহ নিচের থেকে নিচে নামায় দেন। বান্দার চামড়া যখন ঢিল হয়ে যায়, বান্দা যখন চামড়া আগের মতো আর টাইট থাকে না, ওই সময় বান্দা ইচ্ছা করলেও ঠান্ডা পানি দিয়ে উযু বানাইতে পারে না, কষ্ট হয়ে যায়। দুর্বল থেকে আল্লাহ নিচের থেকে নিচে নামায়া দেন। সবচেয়ে বড় কথা হইল নিচের থেকে নিচে নামায়া দিবে মানে হইল ওই আল্লাহ আয়াতে বলেন ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলেন কঠিন হাসরের ময়দানে কাফের বেঈমানেরা চিৎকার দিয়ে বলতে থাকবেন পুরা কপাল, দুনিয়ার জমিনে যদি মাটি হয়ে যাইতাম, মানুষ না হয়ে যদি মাটি হইতাম তাহলে অনেক ভালো হইতো। কারণ হলো আজকে মানুষ হওয়ার কারণে জাহান্নামের আগুনে যাওয়া লাগতেছে। আমার আপনার তো দামি আল্লাহ বানাইছেন, কিন্তু যদি রবের হুকুম না মাইনা বিদায় হয়ে যান, জাহান্নামে কিন্তু আল্লাহ আবার বালায়া দিবেন, নিচের থেকে আল্লাহ আবার নিচে নামায়া দিবেন। এই কারণে আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা দুইটা ফলের কসম করছেন। এক নম্বরে 3, 2 নম্বরে ওয়াজাইতুন, জাইতুনের কসম 3 নম্বরে, আর 4 নম্বরে যে দুইটা কসম করছেন শেষের দুইটা। প্রথমে দুইটা ফলের কসম, এরপরে দুইটা জায়গার কসম। একটা জায়গার নাম হলো তুরে সিনিন, তুরে সিনিন, তুরে সাইনার কসম। তুর পাহাড়ের কসম আল্লাহ করছেন। বলে তুর পাহাড়, যেই পাহাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া সাইয়েদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। তাহলে এই পাহাড়ের দাম কম না বেশি? আরো জোরে কম। এই তুর পাহাড়ের কসম। 4 নাম্বার আল্লাহ বলেন ওয়াহাযাল বালাদিল আমিন। 4 নাম্বার আল্লাহ তাআলা একটা শহরের কসম করছেন, যেই শহরটার নাম হলো মক্কার শহর, যেই নগরীটার নাম হলো মক্কা নগরী। আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম করলেন কেন? বলে সেই মক্কাতে আল্লাহ তাআলা একটা ঘর বানাইছেন যার নাম হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য মানুষগুলো লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজির হয়ে যায়। ওই বাইতুল্লাহর দিকে তাকাইলেই বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর সামনে একটা পাথর আছে, হাজরে আসওয়াদ পাথর।
আরে ওই পাথরে যদি কোনো মানুষ নিয়ত করে চুমা দেন, আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলি মাফ করিয়া দেন। ওই বাইতুল্লাহতে আল্লাহ কি রাখছেন? আল্লাহ বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া দুইটা পাহাড়, যেই পাহাড়ের দিকে হযরতে হাজরা আলাইহা সালাতু ওয়াস সালাম দৌড়াইছিলেন পানির সন্ধানের জন্য। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের দিকে দৌড়ানো, এটা হজের একটা আমল হয়ে গেল। ওই পাহাড়গুলো আল্লাহ রাখছেন মক্কায়, ওই মক্কাতে আল্লাহ রাখছেন জমজম, জমজমের পানি আল্লাহ রাখছেন মক্কায়। কোন কোন বর্ণনায় আসছে জমজমের পানির কত দাম, ওই জমজমের পানির কত দাম। কোন কোন রিওয়ায়াতে আসছেন হাউজে কাউসারের চাইতে জমজমের পানির দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জমজমের পানির দাম আল্লাহর কাছে বেশি। এই জমজম রাখছে আল্লাহ মক্কায়। এই মক্কাতে আল্লাহ কি রাখছেন? বলে আল্লাহ তাআলা মক্কাতে রাখছেন এমন একজন পয়গম্বর, যেই নবীর জন্ম আল্লাহ মক্কাতে করছেন, যেই নবীর পরে আর কোন নবী আসবে না। ইনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর জন্ম মক্কায়। এই জন্য আল্লাহ তাআলা মক্কার কসম করছেন, দামি দামি চারটা কসম করছেন। 1 নম্বরে 3 ফলের কসম, 2 নম্বরে জাইতুনের কসম, 3 নম্বরে তুর পাহাড়ের কসম আল্লাহ করছেন, 4 নম্বরে আমার আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম করছেন, মক্কার শহরের কসম। এবার বলেন তো আল্লাহ যে 4টা কসম করছেন, কসমগুলো দামি না কম দামি? আর জোরে কোন? আল্লাহ যেমন কসম করছেন তেমন দামি দামি কসম করছেন। কারণ হলো আমাদের মানুষের তবিয়তগত স্বভাব হইল, আমরাও যখন কসম করি কোনো সময় কিন্তু কোনো কম দামি জিনিসের কসম করি না। কি গো ভাবি, আপনার ঘরের সামনে দেখলাম আমার মুরগিটা এটা গেছে, কোন আমি দেখছি না। আর একটু ভালো করে কই না, আগো আমি দেখছি না। দেখেন আমি তো দেখছি আইছে, আমার বাচ্চাটার মাথার দইরা কইছি, কথা কন্যা দি কমার জিরের মাথার দইরা কইছি, মসজিদে দইরা কইছি, মাজারও দইরা কইছি, কোরআন শরীফে দইরা কইছি। মানে দামি দামি কসম করেন। জীবনে কোনো মানুষ কিন্তু কম দামি জিনিসের কসম করে না। জীবনে কোনো শুনছেননি মানুষ বদনার কসম করতে? বালতির কসম, লেট্রিনের কসমও করে না। আমি আমার ঘরের বান্ডার দইরেছি, কথা কন্যা দি এরকম কয় কি কয় না মানুষ? মরা খাটটার বইরেছি, এটা মরা না ছিল তুই কেমনি বুঝতে পারবি? মরা খাটটার বইরেছি। এই যে কসম দামি দামি কসম করে আমার আল্লাহ তাআলা, তার 4টা কসম করে আমার আপনারে জানায়া দিলেন, গোলাম আমি রব তোরে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি অবশ্যই অবশ্যই তোরে সুন্দর করে বানাইলাম, তোরা অনেক সুন্দর করে বানাইছি। এবার বলতে পারেন, হুজুর আল্লাহ তো বলছেন সুন্দর করে বানাইলেন, কিন্তু আমরা তো 12-13টা বউ দেখছি, কোনো বেটা কালা দেখে বেটার জিতো দিতে চায় না, কথা কন্যা দি এমন আছে না নাই? গায়ের রং কালো কোনা বিয়া দেওয়া যেত না। মেয়ে যদি গায়ের রং কালো হয়, এই মেয়ের বাপের মাথায় আলাদা টেনশন, যৌতুক 10,000-এর জায়গায় 30,000 লাগবে, কথা কন্যা দি। মেয়ে কালো হইলে ঝামেলা, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কালো হইল সুন্দর, সুন্দর হইল সুন্দর। কারণ হলো কালো আর দলা, কালো আর সাদা, এটা একটা ডিজাইন। কারণ কোন কোম্পানির মাল যখন মানুষগুলো সাপ্লাই দেন, দেখবেন এক কালারের মাল কিন্তু সাপ্লাই দেয় না, বিভিন্ন কালার দেন। কারণ এক জাতের কালার সবার পছন্দনীয় নয়। আমারে আপনারে আল্লাহ বানাইছেন কালো আর সাদা, সুন্দর আল্লাহ ডিজাইন করছেন, কিন্তু এই ডিজাইনের মাঝখানে আল্লাহ বলছেন সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ, সুন্দর করে আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলা আমারে আপনারে জানাই দিলেন, গোলাম
করে বানাইলাম। কেমন সুন্দর করে বানাইছি বান্দা জানোস নি? এই তামাম দুনিয়াটা বানাইতে গিয়া 6টা দিন সময় লাগায়া বানাইলাম। তামাম দুনিয়া 6টা দিন সময় লাগায়া বানাইলাম, কিন্তু তোমার মতো একটা গোলাম বানাইতে কম বেশি 10টা মাস সময় লাগাইলাম। আমি রব তোরে বানাইতে গিয়া 10টা মাস কম বেশি সময় নিলাম, কিন্তু তোমার যে আমি আল্লাহ বানাইছি, দুনিয়ার কোন মানুষ দিয়া রাজমিস্ত্রি বানাই নাই, ফেরেশতা দিছি রাজমিস্ত্রি। সুবহানাল্লাহ। ফেরেশতা দিলাম, রাজমিস্ত্রি বানাইলাম। স্বামী আর স্ত্রী মিলনের পরে স্বামীর শরীর থেকে নির্গত হয়া এক ফোঁটা নাপাক পানি যখন স্ত্রীর রেহেমের ভিতরে ঢুইকা যায়, ওই জায়গার ভিতরে আমার আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। ওই ফেরেশতারা নাপাক পানিটা হাতে লইয়া, ফেরেশতারা নাপাক পানিটা হাতের তালুতে লইয়া আল্লাহর কাছে বলতে থাকেন, মালিক রে, এই পানিটা কাজে লাগাবো নাকি নষ্ট করে দিব? আল্লাহ যদি বলেন কাজে লাগাও, তখন কাজে লাগায় দেয়। আল্লাহ যদি বলেন নষ্ট করে দাও, তখন নষ্ট হয়ে যায়। যদি বলেন কাজে লাগাও, তখন ফেরেশতারা বলেন, মালিক রে, কাজে যখন লাগাবো ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো? আল্লাহ যদি বলেন ছেলে বানাও, তখন ছেলে হয়। মেয়ের কথা বললে মেয়ে হয়। এবার ফেরেশতারা বলতে থাকেন, মালিক রে, ছেলে যে বানাবো তার চেহারার গঠনটা কেমন করে বানাবো? আমার আল্লাহ তাআলা ডেকে বললেন, ফেরেশতারা শুন, কেমনে বানাইবা আমারে বলার দরকার নাই। আমার এই গোলামটার চেহারাটা পুরা বডির আকৃতি লৌহে মাহফুজে টানানো আছে, দেখে দেখে শুধু তোমরা ফিটিং করে নাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখবেন যারা টেইলারি করেন, কাটিং মাস্টার একটা মাপ দেন, ওই কাগজটারে মেশিনের সামনে নিয়ে দেখেন কোন জায়গায় কত ইঞ্চি, হাতে কাঁধে কত জায়গায় কত ইঞ্চি। এই কাগজটার মাপকানে দেখে দেখে কাপড়গুলো সেলাই করে, তার আর কোনো অসুবিধা হয় না। আল্লাহ যে বানাইছেন সুন্দর করে একটু মনোযোগ দিয়ে শুনেন। এই যে ফেরেশতা দিয়ে আমার আপনারে বানাইতেছেন, আল্লাহ বলেন তোর এক একটা অঙ্গ বানায় আমি রব তোর দিকে কোটি কোটি বার নজর দিয়ে রাখছিলাম। আমার আপনার আল্লাহ বানাইছেন, ফেরেশতা দিয়া রাজমিস্ত্রি ব্যবহার করছেন। ফেরেশতা আমার আপনার গলার থেকে নিয়ে পা পর্যন্ত বানালেন, গলার থেকে নিয়ে পা পর্যন্ত ফেরেশতা হাত পা গুলো কমপ্লিট করেন। কিন্তু যখন ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানাইতে যায়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতে থাকেন, ফেরেশতারা সাবধান, আমার এই বান্দার চেহারাতে তোমরা হাত লাগাইবা না। আমার এই বান্দার চেহারাটা আমি রব আমার কুদরতি হাত দিয়া বানাইতে যাই, কারণ ওই বান্দার চেহারাতে দামি একটা কপাল, এই বান্দার চেহারাতে দামি একটা জবান দিলাম। কপাল দিয়ে আমি আল্লাহরে সেজদা দিবেন, আর জবান দিয়ে আমারে ডাক দিবেন, আমি রব আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিব। ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানাইতে পারলো না। আমার আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে আমার আপনার চেহারাটা আল্লাহ বানাইছেন। এই জন্য আমার আপনার নবী বলেন, উম্মত, কোন মানুষের চেহারাতে তাপ্পড় দেওয়া, হাত লাগানো নিষেধ, মাইট দূর করা নিষেধ। আমরা তো ঝগড়া লাগলে প্রথম টার্গেটটা থাকে সাফা বরাবর, কথা কন্যা দি, ঝগড়া লাগলে প্রথম টার্গেটটা থাকে সাফা বরাবর। স্বামী আর স্ত্রী ঝগড়া লাগতে দেরি হয়, বেড়া থাপ্পড় দিয়ে বেডির নাক ফুল ফলাইতে দেরি হয় না। আপনাদের এখানে মনে মন মানুষ নাই, সব বাইজিদ বুঝতে মতো আল্লাহওয়ালা মানুষ। চেহারাতে মারধর করা নিষেধ। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার চেহারাটা কুদরতি হাত দিয়ে আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, সুন্দর করে তুমি আল্লাহ বানাইলাম, এমন একটা টাকচার বানাইছি, এমন একটা জায়গায় তোরে ফিটিং করলাম, দুনিয়ার কোন জায়গা নয়
দুনিয়ার কোন জায়গাতে নয়। আল্লাহ বলেন এমন একটা জায়গা থেকে তোমারে বাহির করলাম, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাতিকুম। আল্লাহ বলেন তোমার মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ তোমারে বানাইছি, বাহির কইরা গ্যারান্টি দিলাম, চ্যালেঞ্জ করলাম, ইহ জগতের জন্য তোমার আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ। ইহ জগতের জন্য আল্লাহ সুন্দর করে বানাইছেন। ইহ জগৎটা আবার কত দূর, ইহ জগতের এরিয়াটা কত দূর পর্যন্ত? আমরা তো মনে করি 200 গজ দূর দেখি অদ্দূর বুঝি এরিয়া। কি কোন এরিয়া? শুধু এটা নয়, আল্লাহ তাআলা ইহ জগতের একটা এরিয়া মুফাসসিরিনে কেরামগণ তারা গবেষণা করে বাহির করছে। বলে আমাদের যে জমিনে আমরা দাঁড়ায় রইলাম, বসবাস করি, এই জমিনের পরে আরেকটা জমিন আছে, এর পরে আরেকটা জমিন, এইভাবে যাইতে যাইতে আমাদের পরে আরো 6টা জমিন আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। 6টা জমিন। এই জমিনের থেকে নিচের জমিনের পরিমাণটা আরো বড়, এরপরের জমিনের পরিমাণটা আরো বড়, এরপরের জমিনটা আরো বড়। এইভাবে যাইতে যাইতে আমাদের জমিনটা 7টা জমিন আছেন। এই 7টা জমিন আল্লাহ কোন জায়গায় রাখছেন? মনোযোগ দিয়া কথাগুলো শুই না যান। এই 7টা জমিন আল্লাহ তাআলা একটা পাথরের উপরে বসায় রাখছেন। সুবহানাল্লাহ। 7টা জমিন একটা পাথরের উপর। তাহলে বোঝা গেল এই জমিনের থেকে, 7 জমিনের থেকে পাথরের পরিমাণটা আরো বড়। ও মিয়া, আমার আল্লাহর কুদরত কত বড়! আল্লাহু আকবার জোরে বলেন। 7টা জমিন আল্লাহ তাআলা একটা পাথরের উপরে বসায় রাখলো গো। এই পাথরটা আবার আল্লাহ কোন জায়গায় রাখছেন? বলে এই পাথরটা আবার আল্লাহ তাআলা একটা মাছের পিঠের উপরে বসায় রাখছেন। একটা মাছের পিঠের উপরে যদি পাথরটা আল্লাহ বসায় রাখেন, তাহলে বোঝা গেল মাছের পরিমাণটা আরো বড়। কারণ কোন মানুষ, একটা মানুষের দেহ থেকে পিঠের পরিমাণ কিন্তু ছোট হয়। একটা মাছের পিঠে যদি এমন একটা বড় পাথর আল্লাহ বসায় রাখলো গো, মাছের পরিমাণটা না জানি কত বড়। এই মাছটা আবার আল্লাহ কোন জায়গায় রাখছেন? বলে এই মাছটা আমার আল্লাহ তাআলা পানির উপরে বসায় রাখছেন। সুবহানাল্লাহ। এই মাছটা পানির উপরে আল্লাহ বসায় রাখছেন। এই পানিটা আবার আল্লাহ কোন জায়গায় রাখছেন? বলে এই পানিটারে আমার আল্লাহ তাআলা আবার একটা প্লেটের উপরে বসায় রাখছেন। সুবহানাল্লাহ। একটা প্লেটের উপর আল্লাহ জমায় রাখছেন। তাহলে বোঝা গেল প্লেটটা ছোট না বড়? আরো জোরে কম। অনেক বড় প্লেট। এই প্লেটটা আবার আল্লাহ কোন জায়গায় রাখছেন? বলে এই প্লেটটারে আমার আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হুকুম দিয়া শূন্য স্থানে বসায় রাখছেন। সুবহানাল্লাহ। ওই প্লেটটার নিচে যেই জমিনটা আছেন, যেই জায়গাটা আছেন, এটারে বলা হয় পাতালের জমিন, পাতালপুরি জমিন। কিন্তু আমরা তো টিউবওয়েল থেকে পানি উঠাইলে কই পাতাল থেকে পানি উঠাইছি? কথা কন না দি? ওই যে মাঝে মধ্যে জমিনে দেখবেন মেশিন বসায়, এই মেশিনে যখন পানি উঠায় তখন পাতাল থেকে পানি উঠাইছি। এবার বলেন তো জমিনের পাতালপুরি কত গভীরে কেউ কি জানেননি? আরো জোরে কম। কেউ জানে না। এই জমির গভীরতা কতটুকু বিজ্ঞানীরা একবার রিসার্চ করা শুরু করলো। কি রে, আল্লাহ যে 7 জমিন তবক আল্লাহ জমিন দিছেন, দেখি জমিনের গভীরতা কতটুকু পর্যন্ত। বিজ্ঞানীরা রিসার্চ করা শুরু করলেন, জমিনের নিচে যাওয়া শুরু করলো। যাইতেছেন যাইতেছেন, যাইতে যাইতে প্রায় 6টা মাইল পর্যন্ত নিচে তারা ডাইবা গেল। 6 মাইল পর্যন্ত তারা যখন চলে যান, গিয়ে দেখতে পেলে এমন একটা বিশাল বড় একটা পাথর, যে পাথরটা কাটার মতো পৃথিবীর কারো কোনো শক্তি নেই। এই পাথর কাটা তারা তো শুরু করলেন, পাথর কাটবেন। যেই মাত্র পাথর কাটা শুরু করলে, তাকায় দেখে রে পাথরের ভিতর থেকে আগুন বাহির হচ্ছে। এই যে আগুন বাহির হয়, চিন্তা করলো পাথর যদি আমরা এখন কাটতে থাকি, আর এই পাথর থেকে যদি আগুন বাহির হয়, সর্বপ্রথম আমাদের এলাকা জ্বললে ছারখার হয়ে যাব। এই জন্য তারা সিদ্ধান্ত নিলেন, পৃথিবীর মানুষ
এই যে রবের কুদরতি পাথর, পৃথিবীর কারো কাটার কোনো শক্তি নাই। আমরা যেহেতু বলতে পারি নাই জমিনের গভীরতাটা কতটুকু, পৃথিবীর কেউ বলতে পারে না। বলেন তো একমাত্র জানেন কে? ভাইয়ের আমার, নিচের জমিন। এবার বলেন তো উপরেও আমাদের একটা এরিয়া আছে, উপরেও আমাদের একটা এরিয়া আছেন। বলে এই এরিয়াটা কতটুকু পর্যন্ত? বলে এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্বটা হইল বিজ্ঞানিকের হিসাবে 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা প্রথম আসমান। আমার আল্লাহ তাআলা এমন 7টা আসমান বানাইছেন, যদি বলেন সুবহানাল্লাহ। 7 আসমান আল্লাহ বানাইছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ 7টা আসমান আল্লাহ বানাইছেন। এক একটা আসমানের পরিমাণ কতটুকু? বলে এক একটা আসমান জমিন থেকে যেমন প্রথম আসমান 500 বছরের রাস্তা, এক একটা আসমান আল্লাহ বানাইছেন আবার সেই পরিমাণ 500 বছরের রাস্তা পরিমাণ মোটা। সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তা পরিমাণ মোটা। আল্লাহ তাআলা প্রথম আসমানটা আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলা দেখেন কেমন কারিগর। আল্লাহ প্রথম আসমানটা বানাইছেন। আল্লাহ তাআলা স্থির পানি দিয়া প্রথম আসমান বানাইছেন, পানি দিয়া। 2 নাম্বার আসমানটা আল্লাহ বানাইছেন লোহা দিয়া। 3 নাম্বার আসমানটা আল্লাহ বানাইছেন তামা দিয়া। 4 নাম্বার আসমানটা আল্লাহ বানাইছেন রূপা দিয়া। 5 নাম্বার আসমানটা আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়া। 6 নাম্বার আসমান আল্লাহ বানাইছেন ইয়াকুত দিয়া। 7 নাম্বার আসমান আল্লাহ বানাইছেন নূর দিয়া। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, আবার গ্যাপ। এরপরে হইল দ্বিতীয় আসমান, আবার দ্বিতীয় আসমান হইল 500 বছর রাস্তা পরিমাণ মোটা, আবার তৃতীয় আসমানের মাঝখানে এমন গ্যাপ। এরপরে ওই যে সপ্তম আসমান, 7 নাম্বার আসমান, 7 নাম্বার আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এই জমিন থেকে 7 নাম্বার আসমান পর্যন্ত যেই পরিমাণ দূরত্ব আর গ্যাপ, ওই সিদরাতুল মুনতাহা আর 7 আসমানের শেষ সীমানা পর্যন্ত সেই পরিমাণ দূরত্ব আল্লাহ রাখছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা এইভাবে আমারে আপনার ইহকালের জন্য সুন্দর বানাইলেন। এরপরে আল্লাহ আমারে আপনারা জানাই দিলেন, গোলাম আমি রবকে সুন্দর করে বানাইলাম, তুই যেমন সুন্দর করে রাখার জন্য আমি আল্লাহ তাআলা একটা সুন্দর জায়গা বানাইছি, যে জায়গাটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই জায়গার নাম হলো জান্নাত। আমার আপনার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। আল্লাহ বলেন তুমি যেমন দামি, তোমারেও বানাইছি দামি, তোমারে রাখার জন্য দামি একটা জায়গা বানাইছি। জায়গাটার পরিমাণ কত? বলে একটা নিম্ন মানের জান্নাতের জন্য আল্লাহ বলেন এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাতের পরিমাণটা যে কত বড়! হাদিস শরীফে আসছেন, সর্বশেষ জাহান্নামে যে ব্যক্তিটা যাবেন, ওই ব্যক্তিটারে আল্লাহ তাআলা ডাক দিবেন একদিন, গোলাম। যেই মাত্র আল্লাহ ডাক দিবেন, এমনি তো বান্দা আনন্দের ছুটে বান্দা কান্না শুরু করবে। আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, গোলাম বল তোমার কিছু লাগবে নি, বল। যে মাত্র বলবেন তোমার কিছু লাগবে নি বলো, এমনিতে বান্দা ডেকে বলবেন, মালিক রে, জাহান্নামের আগুনে পুরাইতে পুরাইতে জীবনটা তো কইলা হয়ে গেল। এতদিন পরে আপনি যে আমারে ডাক দিছেন, আমার আর কি লাগতে পারে? আপনি যে ডাক দিছেন। এরপরে বান্দা বলবেন, মালিক রে, ওই যে সামনে একটা জায়গা দেখা যায়, একটা গাছ দেখা যায়, ওই জায়গায় যদি আপনি আমারে নিয়ে দেন তাহলে অনেক ভালো হইত। আল্লাহ বলবেন, পরবর্তীতে আর কোনো কিছু চাইতে পারবা না। ঠিক আছে আল্লাহ, চাইতাম না। এমনি বান্দারে আমার আল্লাহ তাআলা এখান থেকে বাহির করে যখন এই জায়গায় দিবেন, এমনি বান্দা এই জায়গায় বসে বসে তাকায় দেখবেন সামনে আরো সুন্দর একটা ফলের বাগান, গাছগাছালি দেখা যায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন, সুন্দর গাছ দেখা যায়। এবার বান্দা ডেকে বলবেন, মালিক
ওই সামনের জায়গাটাতে যদি আপনি আমারে বসায় দেন অনেক ভালো লাগতো, অনেক খুশি হইতাম। আল্লাহ বলবেন তুমি না বলতো চাইতা না, আর কিছু চাইবে না, তাহলে এখন কইতাছো আরো দেও। সুবহানাল্লাহ বললেন না? তুমি না বলছো আর কিছু লাগতো না, তাহলে আরো সবে বলে দেন আল্লাহ দেন। যখন বান্দার এই জায়গায় আল্লাহ দিবেন আর বলবেন ঠিক আছে আর সামনে কিন্তু আর কিছু চাইবা না, ঠিক আছে আল্লাহ চাইতাম না। যেই মাত্র বান্দার এই জায়গায় আল্লাহ নিবেন, বান্দা এই জায়গায় বসে বসে দেখবেন সামনে সুন্দর একটা গেট দেখা যায়। এমনি বান্দা বলবেন মালিক রে, গেটটার সামনে যদি একটু নিয়ে দিতেন ভালো হইতো। আল্লাহ বলবেন তুমি না চাইবা না বলছো, দেন আল্লাহ দেন। এবার আল্লাহ তাআলা বান্দারে গেটের সামনে নিয়ে দিবেন। বান্দা গেটের সামনে বসে বসে তাকায় দেখবেন সুন্দর ফলের বাগান দেখা যায়, সুন্দর ফুলের বাগান দেখা যায়, সুন্দর সুন্দর নারী পুরুষ দেখা যায়। এবার বান্দা ডেকে বলবেন মালিক আমার কি গেটটার ভিতরে একটু ঢুকানো যাবে গো, আমার কি গেটের ভিতরে একটু ঢুকায় দেওয়া যায় না, আমার একটু ঢুকায় দেন। আল্লাহ বলবেন তুমি না বলছো আর চাইবা না, দেন আল্লাহ আপনি আমারে দিয়ে দেন। হাদিস শরীফে আসছেন আল্লাহ তাআলার দয়া আর মায়া দিয়া বান্দাটারে আস্তে আস্তে করে সেই জায়গায় আল্লাহ ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহর মতো এমন দয়াবান আর জগতে কেউ নাই, আমার আল্লাহর মতো এমন মায়াবান আর কেউ নাই। আল্লাহর দয়া মায়া বেশি আছে বলেই তো আমি আর আপনি যদিও দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি না কিন্তু খাওয়ান বন্ধ হয় না, যদিও রবের গোলামি করি না আমার কিন্তু অসুবিধা হয় না। যারা আল্লাহরে ডাকে আল্লাহ কিন্তু তারারেও খাওয়ায়, যারা আল্লাহরে ডাকে না তাদেরকে আল্লাহ খাওয়ায়। কারণ হলো আল্লাহ বলেন ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। আল্লাহ বুঝাইতেছেন গোলাম আমি রবের মতো এমন দয়াবান আর জগতে কেউ নাই। কারণ হলো আমি আল্লাহ তাআলার একটা নাম হলো রহিম, আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আমি আল্লাহ বড় দয়াবান। ওই যে বান্দারে আল্লাহ নিয়ে যাবেন, এবার দেখেন বান্দা যখন ঢুকবে আল্লাহ বলবেন যাও অনুমতি দিলাম। বান্দার এই গেটের ভিতরে আল্লাহ ঢুকায় দিবেন। যেই মাত্র ঢুকাবেন বান্দা আনন্দের ছুটে ডানে বামে সামনে পিছনে শুধু দৌড়াবেন আর দৌড়াবেন। এমন সুন্দর জায়গা জীবনে কোনোদিন তো দেখি নাই। আল্লাহ বলবেন থাম দাঁড়াও, এই বান্দা এখান থেকে বাইর হও। এবার বান্দা ডেকে ডেকে বলতে থাকবেন মালিক অনেক কষ্ট করে এই জায়গায় আসলাম, দুনিয়ায় শুনছি আলেম উলামা আপনার বন্ধু হাবিবুল্লাহ আমাদের নবী বলছে গো আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে দেয় একবার, জাহান্নামে দেয় একবার। কিন্তু জাহান্নামে দেয় একবার, জাহান্নাম থেকে কোনো না কোনো এক সময় আল্লাহ বাইর করবেন। তবে এইটা শুনছি কোন সময় যখন মানুষকে জান্নাতে দিবেন আর কোনোদিন নাকি বাহির করবে না। অনেক কষ্ট করে এই জায়গায় আসছি, আমি আর বাহির হতে চাই না। সুবহানাল্লাহ জুড়ে বলেন আমি আর বাহির হতে চাই না, আমি আর যাইতে পারবো না। আল্লাহ বলেন ঠিক আছে রেলে থাকতে থাক। এখন বান্দা থাকতে গেলে তো কাপড় চোপড় লাগবো, ঘর বাড়ি লাগবো, আর বগি লাগবো না। এখন বান্দা ওই লোকের কাছে যাইবো, এর কাছে যাইবো, দৌড়াবেন আর বলবেন দেন আমার একটু জায়গা দেন। আল্লাহ বলবেন গোলাম এরা তোরে জায়গা দিতে পারবে না, আমি আল্লাহ তোরে জায়গার ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ কোন বল তো কি লাগবে বান্দা চাও। ওই সময় আল্লাহ বান্দার অনুমতি দিবেন, কি লাগবে বান্দা বলো আমি আল্লাহ তোমারে দিয়ে দিব। ওই সময় যদি আমার আপনার বেশি বেশি ঝালমুড়ি ফুচকা খাওয়ার অভ্যাস থাকে কইব আল্লাহ ফুচকা দাও, কথা কোন না দি জিরা জিরা ভাইবো এটার কথা কইব। কারণ যারা জিরার সাথে সম্পর্ক বলা এটার কথাই কইব। এক হুজুরে ওয়াজ করতেছে জান্নাতে সব আছে, মুরব্বী একজন দাঁড়ায় বলে তো হুজুর জান্নাতে হুক্কা খাওয়া যাবনি, বিড়ি খাওয়া যাবনি। হুজুর বলেন জান্নাতে সব আছে, সব পাইবা, কিন্তু এমন ফসা গান্ডার নেশা তোমার আইতো না। কথা কোন এমন নেশা তোমার আইতো না। কারণ জান্নাত একটা পবিত্র জায়গা,
জান্নাত একটা সুন্দর মনোরম পরিবেশের জায়গা। বান্দা এবার যা যা মনে দরকার বান্দা বলবেন, আল্লাহ তাআলার পছন্দ হবে না, পছন্দ হবে না। আল্লাহ বলবেন, গোলাম আমি আল্লাহ বলি, এবার তুমি নিজে লিস্টি করো। সুবহানাল্লাহ কোন। আমি আল্লাহ বলি তুমি লিস্টি করো। এবার আল্লাহ তাআলা বান্দারে থাকার জন্য গাড়ি দিবেন, বাড়ি দিবেন, জায়গা জমি দিবেন, আর বলবেন আপাতত 70টা বউতরে কি দিছে? আপাতত নে, আপাতত তোমার 70টা দিলাম। আল্লাহ তাআলা বান্দারে থাকার জন্য গাড়ি বাড়ি ধন সম্পদ যখন সব দিবেন, এরপরে আল্লাহ বলবেন, গোলাম রে এই পর্যন্ত তোমারে যা দিলাম কতটুকু দিলাম জানোনি? বলে যেই দুনিয়াতে বসবাস করে আসছো এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমি রব তোমারে দিয়ে দিলাম। আল্লাহ মানে আপনারা জানা দিল, গোলাম তুমি যেমন দামি, তোমারে রাখার জন্য দামি একটা জায়গা বানাইলাম। তুমি যেমন দামি, দামি একটা জায়গা বানাইছি। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন, সাবধান, আমি আল্লাহ যেমন দামি বানাইতে পারি, আমি আল্লাহ আবার কম দামিও বানাইতে পারি। আল্লাহ বলেন, এরপরে আমি আল্লাহ নিচের থেকে নিচে নামায়া দিতে পারি। যেমন দামি বানাইছি আমি আবার কম দামিও বানায়া দিব, কম দামি বানাইতে পারি। কম দামি বলতে একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। এই যে আমরা এখানে আসছি, জন্মের পরে তো আমি কিন্তু দুর্বল ছিলাম। আল্লাহ বলেন নিচের থেকে নিচে নামায়া দিব। জন্মের পরে আমার আপনার হাত পাও ছিল না, হাত পাও থাকলেও এমন ভাবে শক্তিশালী, আমার আপনার হাত পাও শক্তিশালী ছিল না। নিজের হাত দিয়া নিজে খাবার খাইতে পারলাম না, দাঁত দিয়া শক্ত কোনো জিনিস খাবার মতো দাঁত ছিল না। ওই সময় ছিলাম দুর্বল দুর্বল। মাঝখানে আল্লাহ তাআলা যৌবন কাল দিল, শক্তির অভাব নাই, প্রভাব প্রতিপত্তির কোনো অভাব নাই। বাড়ি গাড়ি বিল্ডিং অট্টালিকা বানাইলাম। আমার আপনার প্রভাবের কারণে মানুষগুলো ভয়ে প্রকম্পিত হইতো। কথা ঠিক না বেঠিক? টাকা পয়সা বেশি হইলে অহংকার, টাকা পয়সা বেশি হইলে পাশের বাড়ির গরিব মানুষ চিনে না, আত্মীয় স্বজন তার চোখে মুখে লাগে না। কত মানুষ আছেন টাকার জোরে কত মানুষের নির্যাতন করছেন, গোষ্ঠীর জোরে কত মানুষকে নির্যাতন করেন। টাকা পয়সা বেশি আছে বলে ইয়েতিমের হক মাইরা খাইছেন, আছে না নাই? এই যে ক্ষমতাশীল বান্দা, ওই যে আবার আল্লাহ দুর্বল বানাবেন। এমন শক্তিশালী লোকও দেখবেন যখন বান্দার সাকরাত আরম্ভ হয়ে যায় আর তার হাত পা কোনো কাজ করে না। কত কত শক্তিশালী মানুষগুলো মরণের সময় বিছানায় প্রস্রাব করিয়া যায়। কত মানুষগুলো মরণের সময় সব দুইটা উল্টায়া দেয়, বিছানায় প্রস্রাব পায়খানা পর্যন্ত বান্দা করে দেন। আল্লাহ বলেন নিচের থেকে আবার নিচে নামায়াও দিতে পারি। সাবধান হয়ে যান, নিচের থেকে নিচে নামায়া দিবেন। আরেকটা ব্যাখ্যা হলো, দেখবেন যৌবনকালে কিন্তু আমার আপনার শরীরের গেটআপ কিন্তু অন্যরকম থাকে। এই যে যৌবনকাল, শিশুকালে আমার আপনার একটা সময় ছিল অবস্থাটা এমন, মুখে যদিও দাঁত ছিল না, ব্রাশ না করলেও মেসওয়াক না করলেও আমার মুখে কোনো দুর্গন্ধ বাহির হইতো না। আমি আমার আপনার মায়ের কুলে যখন প্রস্রাব করে দিতাম, পায়খানা করে দিতাম, এই প্রস্রাব পায়খানার বিছনাটা মায়ের পাশের জায়গায় রেখে ঘুমাইতেন, গন্ধ বাহির হইতো না। কিন্তু যখন বান্দা বা বয়স বান্দার হয়ে যায়, ওই সময় নিয়মিত মেসওয়াক না করলে আপনার বাচ্চা কাচ্চা আপনার কাছে আইতো না। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, আবার দুর্বল আল্লাহ বানায় দেন। যেই শরীর দিয়ে অন্যের মাল আত্মসাৎ করছেন, যে হাত দিয়ে অন্যের মাল আত্মসাৎ করছেন, মানুষের উপরে জোর জুলুম করছেন, যেই পা দিয়া হেঁটে হেঁটে গিয়া গুনার কাজ করছেন যৌবনকালে, মসজিদে জীবনে একবার যাইতে পারেন নাই, দেখবেন আল্লাহ তাআলা মাঝে মধ্যে এমন বানায় দেন প্যারালাইসিস হয়ে যায়। ওই সময় বান্দা ইচ্ছা করলে গোড় থেকে বাইর হইতে পারে না। দুর্বল আল্লাহ নিচের থেকে নিচে নামায় দেন। বান্দার চামড়া যখন ঢিল হয়ে যায়,
বান্দা যখন চামড়া আগের মতো আর টাইট থাকে না, ওই সময় বান্দা ইচ্ছা করলেও ঠান্ডা পানি দিয়ে উযু বানাইতে পারে না, কষ্ট হয়ে যায়। দুর্বল থেকে আল্লাহ নিচের থেকে নিচে নামায়া দেন। সবচেয়ে বড় কথা হইল নিচের থেকে নিচে নামায়া দিবে মানে হইল ওই আল্লাহ আয়াতে বলেন ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলেন কঠিন হাসরের ময়দানে কাফের বেঈমানেরা চিৎকার দিয়ে বলতে থাকবেন পুরা কপাল, দুনিয়ার জমিনে যদি মাটি হয়ে যাইতাম, মানুষ না হয়ে যদি মাটি হইতাম তাহলে অনেক ভালো হইতো। কারণ হলো আজকে মানুষ হওয়ার কারণে জাহান্নামের আগুনে যাওয়া লাগতেছে। আমার আপনার তো দামি আল্লাহ বানাইছেন, কিন্তু যদি রবের হুকুম না মাইনা বিদায় হয়ে যান জাহান্নামে কিন্তু আল্লাহ আবার বালায়া দিবেন, নিচের থেকে আল্লাহ আবার নিচে নামায়া দিবেন। এই কারণে আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ যেমন দামি বানাইতে পারি এমন কম দামিও বানাইতে পারি, নিচের থেকে আবার নিচে নামায়া দিমু। এরপর আল্লাহ বলেন সবাইরে দিমু না। সুবহানাল্লাহ, জোরে কোন সবাইরে আল্লাহ দিবে না। আল্লাহ পরের আয়াতে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন তবে সবাইরে আমি আল্লাহ দিব না, সবাইরে জাহান্নামে ফালাবো না। যারা ঈমান আনছেন এবং নেক আমল করছেন, ভালো আমল করছেন, নেক আমল, এটা নেক আমলের তো কেমন দাম, বলে আমলের সলের এটা কেমন দাম, বলে নেক আমলের এমন দাম যেই নেক আমলের দ্বারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব হয়ে যায়। সুবহানাল্লাহ, জুড়ে বলেন নেক আমলের দ্বারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব হয়। এই কারণে কঠিন হাসরের ময়দানে মানুষকে যখন আল্লাহ জান্নাত আর জাহান্নামের ফয়সালা দিবেন, মানুষগুলো যখন ফুলসিরাত পানি দিয়া যখন জান্নাতের দিকে যাবে, এই 30,000 বছরের রাস্তা হবেন ফুলসিরাত। এই ফুলসিরাতের নিচে থাকবেন জাহান্নাম, কঠিন আযাব দাও দাও করে আগুন জ্বলবে। ওই জাহান্নাম নিচে আর উপর দিয়া যখন ফুলসিরাত বান্দা পার হবেন, কোন মুমিন বান্দা যখন এই ফুলসিরাত দিয়া পার হবেন, নিচের থেকে জাহান্নাম ওই মুমিন বান্দারে ডেকে ডেকে বলতে থাকবেন আল্লাহর গোলাম তুমি তাড়াতাড়ি ফুলসিরাত পার হয়ে যাও, তোমার নামাজের নূর আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার, জোরে বলেন তোমার নামাজের নূরের আগুনে আমি জাহান্নাম পর্যন্ত দুর্বল, তোমার রোজার নূরের আগুনে আমি জাহান্নাম পর্যন্ত দুর্বল, তোমার যাকাতের আগুনে আমি জাহান্নাম পর্যন্ত দুর্বল। ওই মুমিন বান্দা যখন জাহান্নাম অতিক্রম করবেন, জাহান্নাম পর্যন্ত বলবেন তাড়াতাড়ি পার হও, তোমার তওবার আগুনে আমি জাহান্নাম দুর্বল হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার, জোরে বলে নেক আমলের দরকার আছে না নাই? আমরা তো নেক আমল করার সময় পাই না। আমার গাড়ি, আমার বাড়ি, আমার সংসার করতে করতে জীবন শেষ। কেউ ভাই নামাজ যায় না বলে পারি না, সকালে যাই ব্যবসায় দোকান খুলে 10টায়, বিকাল রাত 8টা বাজে আয়, কেরে তো পরিশ্রম কিল্লিগা কোবাইয়ার পরেও পারি না। পরিবারে 5-7 জন লোক আছেন, এদের জন্য আমি কষ্ট করি, সিএনজি চালান, সকালবেলা বাইর হয়, রাতের বেলায় বাড়িতে আসেন, কষ্ট করেন পরিবারের জন্য। যুবক রে, এ পুরুষ বাবাজিরা শুনেন, যারা আপনারা পরিবারের দায়িত্ব নিছেন, এই পরিবারের জন্য পরিশ্রম করতে করতে রবের গোলামি করার সময় আপনি পাইলেন না, বিবিরে ভালো রাখার জন্য আপনার সময় নাই, মা বাপরে শান্তি দেওয়ার জন্য রবের গোলামি করার সময় নাই। পরিবারের যদি 5 জন মানুষ থাকে, আমি আপনারে চ্যালেঞ্জ করে গেলাম, যারা পরিবারের দায়িত্ব নিয়ে সংসার চালান, আপনি একা মানুষ কষ্ট করতেছেন পরিবারের 5টা মানুষকে 7টা মানুষকে ভালো রাখার জন্য, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, যত এটা কোরআন হাদিসের কথা নয়, চ্যালেঞ্জ করে বলে গেলাম,
আপনি খবর নিয়ে দেখবেন পরিবারে ৫-৭ জন মানুষকে ভালো রাখার জন্য আপনি এত কষ্ট করেন, খবর নিয়ে দেখবেন পরিবারের যত মানুষ আছেন সব মানুষ কিন্তু আপনার এই সমান তালে আর ভালোবাসে না। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? আপনি ৫ জনকে ভালো রাখার জন্য পাগল, আপনি ৫ জন মানুষকে ভালো রাখার জন্য আপনি পাগল। সকালবেলা বাইর হন, রাইতে ৮টায় আসেন, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন এই যে পরিবারের ৫-৭ জন মানুষ আছেন, আপনি তো একা সবাইরে ভালো রাখার চেষ্টা করেন, খবর নেন ৫টা মানুষ মিললে আপনি একলা লোকটারে ভালো রাখার চেষ্টা তারা করে না। তোমার কথা বাস্তব না বাস্তব? সারাদিন সিএনজি চালায় বাসায় গেছেন, বিবির যদি বলেন দরজাটা খুলো, বিবি আগে জিজ্ঞেস করবো ফোন যদি ইসলাম সাবান আনবো তানচুনি বাড়িটা তো মনে নাই। তার দরকার ছিল, আপনার উচিত ছিল, তার উচিত ছিল আপনি ঘরে যাওয়ার সাথে সাথে শীতের দিন হইলে ঠান্ডা আপনার একটু গরম পানি করে দেওয়া। আসেন গোসলটা তাড়াতাড়ি করেন, খাবারটা খান, নামাজটা পড়েন। কিন্তু যদি এই কথা বলে সাবান আনছনি যদি বলেন আনছেন না, তখন বেডি লারা মাইরা কইব আমি কইলে তো মন থাকতো না। মন কইতা হ্যাঁ, কথা কর না দি, মন কইতা হে। অথচ আপনি যে সিএনজি লইয়া গেছেন, মাঝে মধ্যে আপনার টাকে চাপা মারছেন, মাঝে মধ্যে আপনার বাসে চাপা মারছেন, সিএনজির গ্যাস নিতে গেছেন, সিরিয়ালে দাঁড়াই রইছেন, কত মানুষ আপনার কত রঙের কথা বলছেন। আরে মিয়া, আপনার একটা পেটের জন্য তো এত কষ্ট করা লাগতো না। 1 ঘন্টা রুজি করলে আপনি একটা মানুষ বাইসা টাকা সম্ভব খানা পিনা খায়া। এই কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? এই পরিবারে ভালো রাখার জন্য সিরিয়ালে দাঁড়ায়া গ্যাস লইতে গিয়ে কত কথা বলছেন, শুনছেন। কত মানুষ যাত্রী হয়ে আপনার সাথে দুর্ব্যবহার করছে, 2টা টাকা বাড়ায়া পাওয়ার জন্য পরিবারে যেন দিতে পারেন সেই জন্য কষ্ট করছেন, অপমান সহ্য করছেন। এই ঘরে আইসে আপনার বিবি বলল আমি কইলে মনে থাকে না। এরপরে দেখবেন আপনি গোসল করে আসছেন, যদি বলেন দেও বাধ্য ও লয়া খাইলাও। আরে কথা ঠিক কিনা জোরে কন? লয়া খাইলাও। এরে আপনার বিবি, আপনার পরিবারের মানুষ আপনারে কত ভালোবাসেন, অথচ আপনি তার জন্য জীবনটারে বিসর্জন দিয়া দিচ্ছেন, কবে লয়া খাইলাও। কিন্তু এরপরেও যদি আপনি তার সাথে রাগ দেখা নারী লয়া খাইতাম গেলে বাদ দিয়ে যাও, এরপরেও যদি আপনারা দেন চামচ আর কট্টার আওয়াজে, প্লেটের আওয়াজে সুরে বুঝাইব বাইসাব করে জিতা খাইলে তার মনটা চাইতেছে। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? মনটা চাইতেছে তোরে সাবাইয়া খাইলে তাম। কথা কন্যা দি, এই বিবির জন্য আপনি পাগল, মার জন্য পাগল হয়েছেন। এবার শুনেন, এর যুবক ভাই, খোদার আকাশ আজকে যদি মাইক দিয়ে এলেন ভাই আব্দুর রহিম আর এই দুনিয়াতে না, এই মরণের সংবাদটা শোনার সাথে সাথে আমার আত্মীয় স্বজন যাদের জন্য আমি আর আপনি পাগল হইলাম, তাদের মাঝখান থেকে আব্বা আম্মা সর্বপ্রথম জোরে চিল্লানিটা দিব, আব্বা আম্মা জোরে একটা কান্নার আওয়াজ দিব। আব্বা আম্মা ডানে বামে ঘুরবে আর বলবেন মালিক, ছেলেটারে না নিয়ে যদি আমারে নিয়ে যাইতা ভালো হইতো। এই যে মা কানবো, বিবিও কানবো, বাচ্চা কাচ্চাও কানবেন, কিন্তু আমারে তো আর রাখতে পারবে না। এই যে গোসল করাবেন, এমন একটা জায়গায় গোসল দিবেন, আপনি তো টাইলস দিয়া বাড়িতে গোসলখানা বানাইছেন, দামি দামি টাইলস ব্যবহার করছেন। আরে মরণের পরে গোসলখানায় আর আমারে আপনারে গোসল দিবে না, আমার এই বাড়ির সাবান আর আমার গায়ে লাগাইবে না। এমন একটা গোসলখানায় আমারে গোসল দিবেন, পাতলা একটা সামিয়ানা দিয়া বাড়ির একটা কর্নারে গোসলখানা বানাবে। আমার বাবাও আমার গোসল দিবে না, বারাটিয়া মানুষ আনবে গোসল করানোর জন্য। এই কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? আরেকটা মানুষ আনবেন। কিছু কিছু মহল্লাতে এমন মানুষ আছেন যে তারা মানুষকে গোসল করায়, কিন্তু দায়িত্ব ছিল ছেলের গোসলটা বাবাই করায় দিবেন, বাবার গোসলটা নিজের ছেলে করায় দিবেন, ভাইয়ের গোসলটা ভাই দিবেন, মায়ের গোসলটা মেয়ে দিবেন, মায়ের গোসলটা বোন দিবেন। এই ছিল দায়িত্ব, কিন্তু আমরা এটা জানি না। ভাড়াটিয়া মানুষ গোসল করাবেন, এই যে গোসল করায় আমার আপনার বাড়ির থেকে বাহির করবেন। দামি কাপড় তো বিবির কিনা দিছেন, বাবারে মায়ের পরিবারে দিছেন, বিবির একটা 3 পিস দিছেন 2000-3000 টাকা দিয়ে। আমার আপনার মরণের পরে
কেউ বলবে না দামি একটা কাপড় দিয়ে আমার স্বামীটারে কাফন বানায়া দাও, কোন কাপড় দিয়া গোসল দিল এটা কোনো টেনশন করবে না। বাড়ির থেকে যখন জনমের মতো সে বিদায় দিয়ে নিয়ে যাবেন, মাইক দিয়া ঘোষণা হবে আব্দুল রহিমের জানাজা হইতেছে। ওই সময় যখন নিয়ে যান, এমন সময় আমার আপনার আব্বা আম্মা পালকিটায় ধরে ধরে চিৎকার দিয়া বলতে থাকবেন, ছেলেটারে শেষবারের মতো একবার দেখা, আর জীবনে হয়তো কোনোদিন আমি দেখবো না। আমার আপনার বিবিটা পাগলের মতো ঘরের এক কর্নারে আঁচলে লুকায়া লুকায়া কান্না শুরু করবে গো। একদল মানুষ গিয়ে আমার আপনার বিবিরে বলবেন, কোনো কষ্ট থাকলে মাফ করে দাও। মাফ করা না করা এটা বিবির ব্যক্তিগত বিষয়। ছোট ছোট বাচ্চা থাকলে পালকিটায় ধরে ধরে কাঁদবেন আর বলবেন, আব্বা আজকের পর থেকে আপনি তো জনমের এতিম হয়ে যান, আমাদেরকে এতিম বানায় যান। এই যে কান্নাকাটি করলো পরিবার পরিজন, এ জাফরনগরের বাবারা বাইরা একটু মনোযোগ দিয়া শুনেন। এই যে বিদায় হয়ে গেল, আমারে আপনারে বিদায় দিয়ে দিল, গোসলের সময় যেই সাবানটা অতিরিক্ত রয়ে গেল, এই সাবানটা পরবর্তীতে আমার বাবারে মায়েরে বিবিরে দিলে জীবনেও আর কোনোদিন ব্যবহার করবে না। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? এই সাবানটা আমার বিবি ব্যবহার করবে না, কারণ এই সময় আমার বিবি বলবেন লাশের সাবান আমার গায়ে লাগানো যাবে না। অথচ এই বিবির জন্য মারে বাদ দিছেন, বাবারে বাদ দিয়ে গিয়ে আলাদা থাকছেন, ভৈরব শহরে গিয়া বিল্ডিং ভাড়া করে থাকছেন, মায়েরে বাদ দিছেন না বিবির দিয়া। কথা কন্যা দি, এই বিবির জন্য নিজে আলাদা থাকছেন, ওই বিবি আর আপনার সাবানটা পরবর্তীতে ব্যবহার করবে না, গায়ে বলবে লাশের সাবান। পরিবারের জন্য পাগল। এই জন্য আল্লাহ বলেন, সবাই আমি আল্লাহ জান্নাত দিব না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবেন, ঈমান আনার পরে যারা নেক আমল করবেন তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব, জাহান্নামে দিব না। আল্লাহ বলেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন, অনন্তহীন তাদের সওয়াব চলতে থাকবেন, বন্ধ হবে না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ লিখছেন, যুবক রে, কোন মানুষ যদি যৌবন কালটা রবের ইবাদতে কাটায়া দেন, যৌবন কাল, এই যুবক ভাই, এখন তো আপনার যৌবন কাল, ইচ্ছা করলে রাতের বেলায় আপনি দাঁড়ায় তাহাজ্জুদ করা সম্ভব। যদি ইচ্ছা করেন রাতের বেলায় ঠান্ডা পানি দিয়া উযু বানায়া রবের দরবারে হাজিরা দেওয়া সম্ভব। ইচ্ছা করলে আপনি হাইটা গিয়া জুমার মসজিদে গিয়ে হাজির হওয়া সম্ভব। ইচ্ছা করলে শীতের দিনেও আপনি এশা ফজর পড়া সম্ভব। ইচ্ছা করলে আপনি সারা রাত তিলাওয়াত করা সম্ভব। কিন্তু তাকায়া দেখেন, আমার আপনার ঘরে বুড়া বাবা আছেন, আমার বাবা একদিন যৌবন কাল ছিল, কিন্তু এখন বাবা ঠান্ডা পানি আর গায়ে লাগাইতে পারে না। আমার দাদা আছেন, হাইটা মসজিদে যাইতে পারে না, আর তারা অত যৌবন কালটা কাটায় আসছেন। আল্লাহ বলেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন, ওই যদি বান্দা যৌবন কালটা আপনি ইবাদতে কাটায়া দেন, বান্দা যখন বুড়া হয়ে যান, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতে থাকেন, ফেরেশতারা শুন, আমার বান্দা যৌবন কালে তাহাজ্জুদ আদায় করতো রে, আমার বান্দা যৌবন কালে রোজা রাখতো, বান্দা যৌবন কালে ফজর ইশরাক আওবিন বান্দা পড়তো। আজকে বুড়া হয়ে গেছেন, শরীর দুর্বল, আমি আল্লাহ দুর্বল বানায়া দিছি, বান্দা পারে না। তবে শুনিয়ালো, আমার বান্দা যখন যৌবন কালে ইবাদত করছেন, তাহাজ্জুদ করছেন, আমার বান্দা এখন বুড়া হয়েছেন, আমার বান্দার তাহাজ্জুদের সওয়াব লেখা যেন বন্ধ না হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন। আগে যেইভাবে লেখতা এইভাবে লিখতে থাকো, আমার বান্দার লেখা যেন বন্ধ না হয়, কারণ আমি আল্লাহ আমার বান্দারে দুর্বল বানাইছি, আমি আল্লাহ নিজে শক্তি নিয়ে গেছি। সুবহানাল্লাহ জোরে কোন। ভাইরা আমার, এই কারণে আল্লাহর দরবারে বান্দার চেহারা সুরতের কোনো দাম নাই, চেহারা সুরতের কোনো দাম নাই। আল্লাহর কাছে বান্দার দাম হলো বান্দার কলব আর আমলের দাম। কলবের দাম, বান্দা যখন বুড়া হয়ে যায় বান্দার আর দাম থাকে না, কিন্তু বান্দা যখন বুড়া হয়, কলব যদি ভালো থাকে, বান্দার জবান আল্লাহ বুড়া বানায় না। সুবহানাল্লাহ জোরে কোন।
বান্দার জবান আল্লাহ বুড়া বানায় না। কোন মানুষ যদিও বুড়া হয়ে যান, কোন মানুষ দেখবেন যদিও বুড়া হয়ে যান, কিন্তু এই বান্দার জবানের দাম আল্লাহ কোনোদিন কমায় না। বান্দা বুড়া হয়ে গেলে ওই লোকটার কাছে মানুষ যায়, দেন হুজুর একটু ফু দেন, মাথার মধ্যে একটু আতায় দেন। বড় বড় মাদ্রাসা শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস দেখবেন বুড়া হয়ে গেছে, কিন্তু এই বুড়া মানুষটার কাছে কত মানুষ যান একটু পানি ভরা আনার জন্য। সিলেটের বরুণার পীর সাহেব হুজুর যখন আসে, কত মানুষ বোতল নিয়ে যান একটু পানি দেন, অথচ বান্দা বুড়া হয়ে গেছেন। কারণ হলো বান্দার কাছে, বান্দার আল্লাহর কাছে বান্দার বডির দাম নাই, দাম হলো ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার কাছে বান্দার কোনো চেহারা সুরতের দাম নয়, আল্লাহর কাছে বান্দার দাম হলো কলব আর আমলের দাম। কোন বান্দা যদি বুড়া হয়ে যায়, কলবটা যদি বান্দার ভালো হয়, বান্দার জবানের দাম আল্লাহর দ্বারে কমে না, জবানের দাম বাইরে যান। ওই যে এক আল্লাহর ওলির কাছে একজন গিয়ে বলতে লাগলো, হুজুর দেন আমার একটু পানি পরা দেন, একটু আমার জার ফুক করে দেন। যেই মাত্র গেলেন, গিয়ে যখন বললেন হুজুর আমার একটু ফু দেন, আল্লাহর ওলি বুড়া মানুষ, মুখের চামড়া ডিগল হয়ে গেছেন, মুখে আর দাঁত নাই। ওই বুড়া মানুষটাই লোকটার উপরে দম করবেন, ফুক দিবেন। যেই মাত্র দম করতেছেন, বুড়া হওয়ার কারণে মুখে তো আর আগের মতো দাঁত নাই। যেই মাত্র দম করছেন, এমন সময় ওই বুড়া মানুষটার মুখের থেকে একটু লালা বাহির হয়ে গেছে, মুখের থেকে একটু লালা বাহির হয়ে গেছে। ঠিক এমন সময় লোকটা গিয়া হাতটা বাড়ায় দিছেন যেন মুখের লালাটা জমিনে না পইরা যায়। ওই আল্লাহর ওলির মুখের লালাটা যুবকটা হাতে লইয়া একটু আড়ালে গিয়ে আসমানের দিকে তাকাইয়া বলছেন, মালিক রে, এই মুহূর্তে আমার হাতে এমন একজন ব্যক্তির লালা, যে লোকটার জবান দিয়া সর্বক্ষণ আপনার নামের জিকির চালু হয়। এরে মালিক, এমন একটা ব্যক্তির মুখের লালা আমার হাতে, যেই ব্যক্তির জবান দিয়া সারাটা রাত আপনার জিকির করা হয়, যেই লোকটার জবান দিয়া কোরআনের তিলাওয়াত করা হয়, ওই একটা আল্লাহওয়ালা মানুষের মুখের লালা আমার হাতে নিয়ে দাঁড়াইলাম। সাহাবীরা নবীর মুখের লালা খায়া জান্নাতি হইছি, যদিও নবী পাইছি না, নবীর একজন ওয়ারিসের মুখের লালা আমার হাতে নিলাম। মালিক রে, ওই নবী নাইবে নবীর একজন নাইবে নবীর মুখের লালা আমার মুখে আমি দিয়ে দিলাম, তুমি কিন্তু আমারে মাফ কইরা দিও। সুবহানাল্লাহ জোরে কোন ভাইরা আমার। ওই মাত্র আল্লাহর ওলির মুখের লালাটা যুবকটা হাতে লইয়া যখন খেয়ে পান করলেন, ওই যে একটা এশকুমার মহব্বত লইয়া বান্দা ঘুমায়া গেল। যেই মাত্র রাতের বেলায় বান্দা ঘুমাইছে, এ বান্দা যখন ঘুমান, ওই বান্দার করে, ওই বান্দার ভাঙ্গা করে মক্কা থেকে মদিনার নবী হাজির হয়ে যায়। বান্দার ভাঙ্গা করে কামলেওয়ালা নবী হাজির হয়ে যায়। নবী আয়েশা ডাকে বলতে থাকেন, তুমি এসকো আর মহব্বত দিয়া একজন নাইবে নবীর মুখে লালা মুখে দিলা রে। নবী পাওনায় আমারে পাওনায় সাহাবীরা আমার মুখের লালা পান করছে, আমার একজন আশিকের মুখের লালা তুমি পান করলা। আমি মদিনার নবী তোমার ভাঙ্গা ঘরে হাজির হয়ে গেলাম, কথা দিলাম আমি রাসূল জান্নাতে যাওয়ার সময় তোমারই না নিয়ে জান্নাতে যাব। ভাইরা আমার, এই জন্য কোন সময় বান্দা যখন বুড়া হয়ে যায়, বান্দার মুখের দাম আল্লাহর দরবারে কমে না, বান্দার দাম আল্লাহর দরবারে কমে না। ইন্ডিয়া বাঁধ যখন ভাঙতেছেন, পাঞ্জাবের বেড়িবাঁধ ভাঙতেছেন, বেড়িবাঁধ ভাঙতে যখন এক পর্যায়ে মানুষের বসত বাড়িগুলো নিচ্ছেন, নদী শুধু নিয়ে যাচ্ছেন, এলাকার সমস্ত মানুষ মিলে সিদ্ধান্ত নিল, কিরে এইভাবে যখন নদী ভাঙতেছেন, এক পর্যায়ে তো আমাদের পুরো এলাকা কি এলাকায় চলে যাবেন, কি করা যায়? এদের ভিতর থেকে একজন ব্যক্তি বললেন, ওই যে পাশের এলাকায় একজন লোক আছেন,
লোকটা বুড়া মানুষ, কিন্তু তার জবানের দাম রবের দরবারে অনেক বেশি। ওই লোকটা দিয়া যদি দোয়া করানো যায়, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন। সবাই মিলে তার কাছে গিয়ে হাজির হয়ে বললেন, হুজুর, আপনি তো আল্লাহর পেয়ারা বান্দা, আপনার কাছে আসছি, আপনি যদি একটু অনুমতি দেন আপনার কাছে পেশ করব। বলেন, বলো। বলে, আমরা আসছি নদী ভাঙতে ভাঙতে আমাদের বসত বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছেন, আপনি একটু রবের দরবারে বলেন আমার রব যেন আমাদেরকে এখান থেকে একটু মুক্তি দেন। বুড়া মানুষ বললেন, ঠিক আছে, কোদাল নিয়ে আসো। কোদাল যেই মাত্র কোদাল নিয়ে আসছেন, আল্লাহর ওলি কোদালটা হাতে লইয়া নদী যেমনি পানি দিয়ে পানি যেইভাবে নদীগুলো ভাঙছেন, মাটি ভেঙ্গি ভেঙ্গি যেইভাবে নদীতে ডুবাইয়া দিচ্ছেন, আল্লাহর ওলিও ঠিক তেমন ভাবে নদীর বাঁয়ে নদীর বাইরে বাইরে মাটিগুলো কুবাইয়া নদীতে পালাইতেছে। এলাকার মানুষ বললেন, হুজুর, আপনারে তো আনছিলাম দোয়া করতেন যেন নদী আর আমাদের বিটা বাড়ি না ভাঙ্গেন, আপনি তো দেখলাম নদীর মতো ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন। আল্লাহর ওলি ডেকে বললেন, রে শুনিয়া লো, জিদার মাওলা ইদার শাহে দৌলা। আল্লাহু আকবার, জোরে বলেন। জিদার মাওলা ইদার শাহে দৌলা, আমার আল্লাহ যদি চায় নদী ভাঙ্গা খুশি থাকতে আমি কেন তার বাধা দিব? আল্লাহ যেহেতু ভাঙতেছেন, আমিও আল্লাহর বায়ে বায়ে চলবো। আল্লাহর মতে মত, আল্লাহর পথে আল্লাহ যেইভাবে বলেন সেইভাবে আমি ভাঙতেছি, অসুবিধা নাই। যেই মাত্র আল্লাহর যেইভাবে নিচ্ছেন, বান্দাও সেইভাবে যখন মাটিগুলো কাটতেছেন, আমার আল্লাহ তাআলা ডেকে বললেন, ফেরেশতারা শোন, এলাকার মানুষ তো এমন একজন মানুষ দাঁড় করাইছেন, যেই মানুষটার প্রতি তাদের একটা আত্মবিশ্বাস আছেন, এই মানুষটার সাথে আমার সম্পর্ক ভালো। এলাকার মানুষ মনে করছেন আল্লাহওয়ালা মানুষ। আমার এমন একটা বান্দা, আমার মতে আমার মনকে রাজি আর খুশি করার জন্য আমার প্রতি এইভাবে বান্দা মাটিগুলো কাটছেন। কিন্তু গ্রামের মানুষ তো জানেন তার জবানটার অনেক দাম। ফেরেশতারা যাও আজকের পর থেকে যেন আর একটা সিমটি মাটি আর নদী ভাঙতে না পারেন, ফিরাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ঈমান আনার পরে যারা নেক আমল করবেন, যুবক ভাই, যৌবনকালটা কাজে লাগান। যৌবনকালে আপনি এখন সময় আছে, আপনি ইচ্ছা করলে নামাজ পড়া আপনার দ্বারা সম্ভব, শীত আপনারে ধরতে পারবে না। গরমের সময় আপনারে গরম আটকাইতে পারবে না। ইচ্ছা করলে আপনি দাঁড়ায়া দাঁড়ায়া রাতের বেলায় তাহাজ্জুদ পড়া সম্ভব, কষ্ট হবে না। আর বুড়া হয়ে গেলে তাহাজ্জুদের সওয়াব আপনার লেখা বন্ধ হবে না। বুড়া বয়সে আফসোস করবেন, ঘুমায়া ঘুমায়াও যদি তাহাজ্জুদের সওয়াব পাইতে চান, তাহলে যৌবনকালটা কাজে লাগানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এরপর আল্লাহ বলেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। কে তোমাদেরকে বাধা দিল? আল্লাহ বলেন, আমি এত কিছু জানায় দেওয়ার পরেও কে রে, কে তোমাদেরকে আটকে রাখলো আমি আল্লাহর হুকুম আকাম থেকে? তবে তোমরা যারা আমি আল্লাহ থেকে দূরে আছো, আল্লাহ বলেন, মনে রাখবা, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন, গোলাম, মনে রাখবা, বিচার দিবসের দিনে সমস্ত মানুষের বিচার করার জন্য বিচারক হিসাবে আমি আল্লাহ একাই কিন্তু যথেষ্ট। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ আমার আপনার বিচার করতে পারবো নি? আরো জোরে কোন পারবো নি? কিন্তু আমাদের দেশে তো এই দেশের সর্দার, হে দেশের সর্দার লাগে, ও তুমি না গেলে মানতো না, এ না গেলে মানতো না। আল্লাহ বলেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষের বিচার করার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আমি আল্লাহ পারবো নি? কোন? আরো জোরে কোন পারবেনি? কেমন ভাবে পারবেন? কঠিন আসরের ময়দানটা তোমার জমিন, নিতে উপরে থাকবেন সূর্যের তাপ, নিচের জমিনটা তোমার জমিন হয়ে যাবে। এতগুলো মানুষ থাকবেন, বেহিসাব মানুষ, কোটি 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 মানুষ থাকবেন, কিন্তু প্রত্যেকটা মানুষগুলো কথা বলবে দূরের কথা, টেনশন আর টেনশন করবেন, করে তাকায় থাকবেন। 50,000 বছর চলে যাবে, বান্দা টের পাবে না। 50,000 বছর। ভাইরা আমার, ওই দিন মানুষগুলো টেনশনে থাকবেন,
আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার মতো কোনো সুযোগ নাই। আমরা তো মিটিং এ বসলে ভাল মারি, এই তুই এটা কইছিস দিলিগা, এটা কইছিস দিলিগা, কথা কন্যা দি, আমার বুঝে ধরছে না। কিন্তু ওই দিন মানুষগুলো টেনশনে থাকবেন, আমল নামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসেন। কারো আমল নামা যদি ডান হাতে আসেন, তার মতো এমন কপালওয়ালার কেউ হবে না। আমল নামাটা হাতে লইয়া বান্দা ডাক দিয়া বলবেন, তাকায়া দেখ, আমার রব আমার জান্নাতের টিকিট দিল গো। বান্দা আনন্দে আত্মহারা হয়ে জান্নাত, ফেরেশতারা বান্দার বাম হাতটা ঢুকাইয়া যখন পিছনের দিকে নিয়ে যাবে, ওই দিন আর মরণ হবে না। আমাদের দেশের নিয়ম অনুযায়ী, মানুষের বডি অনুযায়ী, শক্তি অনুযায়ী হবে, যে সময়ে কোনো মরণ হবে না। ওই দিন কানলে আর কোনো লাভ হবে না। বান্দার বুক বরাবর যখন হাতটা ঢুকাইয়া দিবে, বুকের হাড়গুলো মরমর করে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবার ফেরেশতারা বলবেন, মালিক রে, বান্দার চেহারাটা তো সামনের দিকে, আমলনামা দিলে বান্দা পড়বে কিভাবে? আল্লাহ বলবেন, ফেরেশতারা শুন, এই নাফরমানের ঘাটটা মটকে আর চেহারাটাও পিছনের দিকে নিয়ে যাও। এই বান্দার ঘাটটা মটকে চেহারাটা পিছিয়ে দিয়ে যাও। কারণ ওই নাফরমানটারে আমি আল্লাহ 50, 60, 70 বছর আয়াত দিয়েছিলাম। এই 60, 70 বছরের ভিতরে এই বান্দারে আমি আল্লাহ কত নিয়ামত দিলাম। রাত আর দিনে মিলে 24টা ঘন্টা সময় দিলাম। এই 24টা ঘন্টার ভিতরে বান্দারে ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি সব দিলাম। এই বাড়ি গাড়ি যা লাগে আমি আল্লাহ সব দিছি। কিন্তু এই সময়ের ভিতরে বান্দা ব্যবসা করার সময় পাইছি, গাড়ি চালানোর সময় পাইল, পরিবারে দেওয়ার সময় পাইল। 24টা ঘন্টার ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন নিযুক্ত করছিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে ডাক দিত। IPL BPL খেলা দেখার সময় পাইছি, 1টা ঘন্টা বান্দা আমি আল্লাহরে দিল না, 1টা ঘন্টা আমি আল্লাহরে বান্দা দিল না। ফেরেশতারা শুনি, বান্দার গাটা মটকায় চেহারাটা পিছনের দিকে নিয়ে যা। এই যে বান্দার চেহারাটা পিছনের দিকে নেওয়া হবেন, গার মটকায়া হাড়ের রগগুলো হাড্ডি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমলনামাটা যখন হাতে দিবে, চিৎকার দিয়ে বান্দা বলতে থাকবেন, মালিয়াদাল কিতাব, কে লিখলো রে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ভালো মন্দ সব উঠানো হয়ে গেল। রাতের বেলায় তাহাজ্জুদ পড়ছিলাম, উঠানো হয়ে গেছে। ওয়াজের ময়দানে বসছিলাম, উঠানো হয়েছে। গরিবরে দান সৎকার করছিলাম, উঠানো হয়েছে। গুনার কাজ করছিলাম, উঠানো হয়েছে। সুদে লেনদেন করছিলাম, এইটা উঠানো হয়েছে। ওই সময় বান্দা দেখবেন সব উঠানো হয়ে গেল, কোনটাই বাদ পড়ে নাই। ওই দিন বান্দা আমলনামাটা হাতে লইয়া চিৎকার দিয়ে বলতে থাকবেন, পুরা কপাল, দুনিয়ার জমিনে যদি 2 রাকাত নামাজ বাড়ায়া পড়তাম, ওই সময় যদি আলেমদের কথা শুই না রমজানের রোজাগুলি রাখতাম, ওই দিন যদি মসজিদের সময় একটু বাড়ায়া দিতাম, যদি তাবলীগের সময় আর একটু দিন বাড়ায়া দিতাম, যদি আমি এইভাবে ওয়াজের ময়দানে আর একটু সময় বেশি বসতাম, যদি দান সদকা একটু বেশি করতাম, যদি কোরআন তিলাওয়াত আর একটু বাড়ায়া করতাম, লাভবান হয়তো। আল্লাহ বলেন, ওমা লাহুম মিন নাসির, এই কঠিন মুসিবতের দিনে কেউ কারো আপনজন হবে না। আরে ওইটা তো পরে, এই দুনিয়ার জমিনে আপনি লক্ষ্য করে দেখেন, সবচাইতে আপনজন হলো আপনার বিবি। কথা কোন দিন, মা বাবার পরে সবচাইতে আপনজন হলো আপনার বিবি। কোন একটা বিষয় নিয়ে যদি আপনি বিবির সাথে একটু কথা কাটাকাটি বা ঝগড়াঝাটি হয়, ওই বিবিটা বাবার বাড়িতে গিয়ে আপনার ব্যাপারে বদনাম করতে 1টা মিনিট সময় লাগবে না। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? আপনার ব্যাপারে তো বদনাম করবো তো করবো, আপনার 14 গোষ্ঠীর বদনাম পর্যন্ত করব। এর বংশে ইড আছে, এর বংশে ইড আছে। বউয়ের মার কাছে কইব যে এর বংশে ইড আছে। বউয়ের মা বাড়িটা যে মেয়ের জামাই চিন্তা করতো নাই, মেয়ের জামাই 14 গোষ্ঠী লইয়া গালাগালি করবো। মা কথা কোন দি, হাসরের ময়দান তো অনেক দূর। নিজের আপন বিবি, নিজের বিবি পর্যন্ত মাঝে মধ্যে আপনার এমন শত্রু হবেন, মনে করবেন এর চাইতে বড় শত্রু এই জগতে আর কেউ নাই।
কথা কন না দি? বিবি আপনার বদনাম করতে একটা সেকেন্ড সময় লাগবে না। আপনার সাথে যদি একটু কথা কাটাকাটি হয়, ঝগড়াঝাটি হয়, যদি আপনি একটু গুরুতর অসুস্থ হয়ে যান, যদি আপনি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টও করেন, এমনও বিবি আছে বাবা মায়ে অনুমতি না দিলে আপনার মতো স্বামীর কাছে হে আইতো না। কথা কোনো দিই, আপনি যে তার আপনজন, আপনি যে তার আপনজন, তার জন্য যে আপনি এত কষ্ট করতেছেন, আপনি হসপিটালে থাকবেন, মইরা গেলে যদি শুনছেন আপনি মইরা গেছেন, অসুবিধা আছেন, বিপদে পড়ছেন, এমনও বিবি আছে আপনার কথা মনে রাখবে না, বাপে জিরে কবইড, মায়া জিরে কবইড, আমার আব্বা না করছে যাইতাম, আমার মা না করছে স্বামীর কাছে আইতো না। মনে রাখবেন, যদিও আপনজন, এই কারণে আমাদের আকাবির শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদিও বিবি তোমার আপনজন, বিবির কাছে সার্থকতা কয়ো না, কারণ কোনো একদিন এই বিড়ি তোমার শত্রু হয়ে যাবো। আরে কথা ঠিক না বেটি? এই বিড়ি আপনার শত্রু হইব এক সেকেন্ডেই লাগতো না। কারণ এই জন্য বুঝে শুনে আপনার বুঝতে হবে, এই দুনিয়ায় আসলে কেউ কারো আপনজন নয়। কথা ঠিক না বেটি? আপনজন নয়, কেউ কারো আপনজন নয়। কিন্তু আমরা তো সেই মানুষের জন্য, এদের জন্যই জীবন বিসর্জন দিয়ে দিলাম, রবের গোলামি করলাম না। এর মাঝখান দিয়ে আমার জীবন থেকে সময় কিন্তু ফাঁকি দিয়া যাইতেছে। কথা কন্যা দি, জিন্দেগি তো যাই রে ফাঁকি দিয়া রে বনিয়াদম, জিন্দেগি তো